আপনারা কত টাকা দিয়ে প্রেস মিট বিক্রি করেছেন সেটা বলুন। এটা কেমন ধরনের বিক্রি হয়ে গেছে প্রেস মিট। কই ভাই হ্যালো। রাজধানীর বিনোদন বিটে দিন দিন বাড়ছে তথাকথিত হলুদ সিন্ডিকেটের প্রভাব ও নিয়ন্ত্রণ। পেশাদার সাংবাদিকদের বাদ দিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সর্বশেষ গত 23 জুলাই উত্তরায় পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের প্রেস মিটে এই বৈষম্য চরম আকার ধারণ করে। কর্মী না, তারা এখানে প্রবেশ করলো কিভাবে এটা জানতে চাই। না আমরা শুধুমাত্র লিস্টটা দেখতে চাই। লিস্টটা দেন, আমরা চলে যাব। অভিযোগ রয়েছে পেশাদার গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহে সুপরিকল্পিতভাবে বাধা দেন আয়োজকরা। মূলধারার সাংবাদিকদের বাইরে রেখে ইউটিউবার এবং নামধারী কিছু সুবিধাভোগী ব্যক্তিকে সেখানে অগ্রাধিকার দেয়া হয়। এতে প্রশ্ন উঠেছে, প্রেস কনফারেন্স ডেকে সংবাদকর্মীদের সঙ্গেই কেন এমন আচরণ করা হলো? তবে এর নেপথ্যে কার বা কাদের হাত রয়েছে? এখন আপনি তাকে কাভারেজ দিতে পারছেন, আজকে আপনাকে তারা ডাকবে, কিন্তু আপনি যদি এই প্রোগ্রামগুলোতে এসেই তাদের অতীতের কোনো আকাম কুকাম কর্মকাণ্ডের নিয়ে যদি প্রশ্ন করেন, আপনাকে কিন্তু এন্ট্রি হইতেই দিবে না। সংশ্লিষ্টদের মতে বিনোদন জগতের একটি শক্তিশালী চক্র বা সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যম ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করছে। তাদের মন মতো সংবাদ প্রকাশ না করলে বা তারা লাইম টাইমে না থাকলে পেশাদার সাংবাদিকদের অনুষ্ঠানে প্রবেশাধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়। তারা এই ভয়টাই পাচ্ছে মূলত, কারণ আমি তো আজকে এখানে যাদের দেখতে পাচ্ছি যারা আজকে ইন করতে পারে নাই, সবার মধ্যেই দেখতেছি যে সবগুলোই মানে যারা নেগেটিভ প্রশ্ন আমরা করছিলাম সেদিন তাদের অতীতের অপকর্ম নিয়ে, তাদেরকে ঘিরেই কিন্তু এটা তারা করছে, নাথিং এলস। এর ফলে প্রকৃত সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং হলুদ সাংবাদিকতা প্রশ্রয় পাচ্ছে। এ ধরনের পক্ষপাতমূলক আচরণ কেবল সাংবাদিকতার স্বাধীনতাকেই ক্ষুণ্ণ করছে না, বরং গণমাধ্যমের পেশাদারিত্বকেও প্রশ্নবিদ্ধ করছে। অবিলম্বে এই সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে বিনোদন বিটের সুষম পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।